নমস্কার, ওয়েলকাম টু এক্সাম বাংলা পাবলিকেশন। এক্সাম বাংলা পাবলিকেশনের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। গত বছরের মতো এবছরও পশ্চিমবঙ্গের সমস্ত এএনএম এবং জিএনএম পরীক্ষার্থীদের জন্য এক্সাম বাংলা পাবলিকেশনের তরফ থেকে ফ্রি মক টেস্ট অ্যারেঞ্জ করা হচ্ছে। এবং এই ফ্রি মক টেস্টে তোমরা কিভাবে অ্যাটেন্ড করবে, এই ফ্রি মক টেস্ট কবে কবে হবে, সমস্ত বিস্তারিতভাবে আজকের এই ভিডিওতে তোমাদেরকে জানিয়ে দেব। তোমরা যারা এএনএম এবং জিএনএম পরীক্ষার প্রস্তুতি নিচ্ছ, এই ভিডিওটা মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখো। 2023 সালে পশ্চিমবঙ্গের সমস্ত এএনএম জিএনএম পরীক্ষার্থীদের জন্য পশ্চিমবঙ্গের মধ্যে সর্বপ্রথম এক্সাম বাংলা পাবলিকেশন টোটাল 6টা মক টেস্ট অ্যারেঞ্জ করেছিল। এই মক টেস্ট গুলো ছিল সম্পূর্ণ বিনামূল্যে এবং সবাই এখানে অ্যাটেন্ড করেছিল। একই রকম ভাবে 2024 সালেও তার অন্যথা হবে না। এবছরও আমরা টোটাল 7টা মক টেস্ট অ্যারেঞ্জ করতে চলেছি পশ্চিমবঙ্গের সমস্ত এএনএম পরীক্ষার্থীদের জন্য। এই মক টেস্ট গুলো সম্পূর্ণ বিনামূল্যে রয়েছে। প্রথমে তোমরা দেখো, তোমাদের পরীক্ষা হবে 14/7/2024, মানে 14ই জুলাই 2024 তারিখ তোমাদের এএনএম জিএনএম পরীক্ষা। এবং সেই পরীক্ষার তারিখের ওপর তাকিয়ে আমরা টোটাল 3 মাসে 7টা মক টেস্টকে ভাগ করেছি। এপ্রিল মাসে কয়েকটা মক টেস্ট রয়েছে, মে মাসে কয়েকটা মক টেস্ট রয়েছে এবং জুন মাসে কয়েকটা মক টেস্ট রয়েছে। ওকে, এবং এই এপ্রিল মাসে কটা মক টেস্ট, মে মাসে কটা মক টেস্ট, জুন মাসে কটা মক টেস্ট আমি পরপর করে জানাবো। তার আগে কয়েকটা কথা বলে দিই, এই মক টেস্টটা কেন ইম্পর্টেন্ট। তোমরা যারা এই এএনএম জিএনএম পরীক্ষা দেবে, নিশ্চয়ই তোমরা বিভিন্ন বই থেকে প্রিপারেশন নিচ্ছ, বিভিন্ন বিষয় ভিত্তিক বইগুলো পড়ছো, শুধু প্রস্তুতিটা নিচ্ছ। এবারে প্রস্তুতিটা নেওয়ার পরে এবারে তোমাদের দরকার প্র্যাকটিস করা বা মক টেস্ট দেওয়া। মক টেস্টটা কেন দিতে হবে? তোমরা যে এতদিন পর্যন্ত প্রস্তুতিটা নিলে বা যে প্রিপারেশনটা নিয়েছো সেটা কতটা সঠিক হয়েছে সেটাকে যাচাই করার জন্য তোমাদেরকে মক টেস্ট দিতে হবে। তোমরা বিভিন্ন জায়গা থেকে মক টেস্টের বই নিতে পারো বা প্র্যাকটিস সেট বই নিতে পারো, অসুবিধে নেই। কিন্তু এই যে ফ্রি মক টেস্ট, এর একটা আলাদা মাহাত্ম্য রয়েছে। কেমন? এই যে 7টা মক টেস্ট আমরা অ্যারেঞ্জ করতে চলেছি, টোটাল 7টা মক টেস্ট আমরা নেব। এই 7টা মক টেস্ট যে আমরা অ্যারেঞ্জ করতে চলেছি, এই 7টা মক টেস্টের মধ্যে কোনো সেট অনেকটা অ্যাডভান্স লেভেলের থাকবে, কোনো সেট একটু মিড লেভেলের থাকবে, কোনোটা অনেকটা সহজ থাকবে। মানে তোমার প্রস্তুতিটা ঠিক কোন জায়গায় গিয়ে আটকে যাচ্ছে তোমরা পরিষ্কারভাবে বুঝতে পারবে। ধরে নাও তুমি এমন একটা প্র্যাকটিস সেট বুক কালেক্ট করলে যেখানে সহজ শুধু কোশ্চেন দেওয়া আছে, তাহলে তুমি বুঝতে পারলে না যে অ্যাডভান্স লেভেলের যদি কোশ্চেন হয় তাহলে অ্যান্সার করতে পারবে কিনা। আবার কোনো এমন একটা বই কিনলে যেখানে অনেক অ্যাডভান্স সেট দেওয়া আছে, তুমি যেখানেই যাচ্ছ যে সেটটা করতে যাচ্ছ হোঁচট খাচ্ছ, করতে পারছো না। তাহলে তুমি নিজে নিজে মনে করলে যে আমার প্রস্তুতিটা একদমই হয়নি। কিন্তু এমনও তো হতে পারে কোশ্চেন এতটা অ্যাডভান্স লেভেলের এলো না। তার জন্য প্রয়োজন যে সেটগুলো প্র্যাকটিস করবে তার মধ্যে যেন কিছুগুলো অ্যাডভান্স লেভেলের থাকে, কিছুগুলো মিড লেভেলের থাকে, কোনোটা অনেকটা সহজ সরল কোশ্চেন থাকে। দিলে তোমরা প্রত্যেকটা মানে সেকশন বুঝে উঠতে পারবে যে হ্যাঁ, আমার এই পার্টটা অসুবিধে হচ্ছে, এখানে ভালো করে প্রস্তুতি নিতে হবে। এই সাবজেক্টটা আমার একদমই হচ্ছে না, আমি অ্যান্সার করতে পারছি না, তাহলে এখানে আরো বেশি জোর দিতে হবে। এই বিষয়টা তোমরা নিজেরা বুঝতে পারবে। ক্লিয়ার? এবারে আমি বলে দিই কোন কোন ডেটে এই মক টেস্ট গুলো হবে। দেখো, এপ্রিল মাসে টোটাল 3টা ডেট রয়েছে। এপ্রিল মাসে একটা হবে 12 তারিখ, এপ্রিল মাসের 12 তারিখ, আর একটা হবে 16 তারিখ এবং আর একটা হবে 21 তারিখ। মে মাসে কোন কোন দিন হবে? মে মাসের প্রথম যে মক টেস্ট হবে সেটা 5 তারিখ, তার পরের মক টেস্ট রয়েছে 12 তারিখ, তার পরের মক টেস্ট রয়েছে 19 তারিখ। তাহলে দেখো, এপ্রিল এবং মে মাসে আমরা 3টা করে মক টেস্ট রেখেছি, টোটাল 6টা মক টেস্ট কমপ্লিট হয়ে যাচ্ছে। তাহলে এই দুটো মাস জুড়ে তোমাদের মানে দারুণ সুযোগ রয়েছে, কারণ তোমাকে 1 টাকাও পেমেন্ট করতে হবে না কোথাও। তুমি বাড়িতে বসে কোশ্চেন পেপার আমরা আমাদের গ্রুপে প্রোভাইড করব, সেখান থেকে ডাউনলোড করবে, অ্যান্সার করবে। এবং অ্যান্সারটা কোথায় করবে বলো দেখি? ওএমআর শিটে করবে। ওএমআরটা কোথা থেকে পাবে? ওএমআরটা আমরাই তোমাদেরকে দেবে। আমরা তোমাদেরকে ওএমআর শিটের একটা পিডিএফ পাঠিয়ে দেব, তোমরা সেটা ডাউনলোড করলে কোনো প্রিন্ট আউটের দোকানে যাবে যেখানে প্রিন্ট আউট করা হয়, ওখান থেকে তোমরা সবগুলোই প্রিন্ট আউট করতে পারো।
অথবা একটা প্রিন্ট আউট করবে, বাকিগুলো জেরক্স করে নেবে। টোটাল 7টা 8টা করে রাখবে, কারণ এখানেই তো মক টেস্ট 7টা থাকবে, তাহলে তোমাকে বারবার করতে যেতে হবে না। এখানেই তো 6টা মক টেস্ট, এখানে জুন মাসে আর একটা মক টেস্ট থাকবে, 7টা মক টেস্ট। জুন মাসের কত তারিখ? জুন মাসের 16 তারিখ আর একটা মক টেস্ট এবং লাস্ট মক টেস্ট। এবং তোমাদের জুলাই মাসে পরীক্ষা, জুলাই মাসের 14 তারিখ। এই 7টা মক টেস্ট দিলে তোমরা বুঝতে পারবে তোমার প্রস্তুতিটা ঠিক কোন জায়গায়, কোন কোন জায়গায় তোমাকে বাড়তি সময় দিতে হবে, কোন জায়গাটা তোমার দুর্বল রয়েছে অথবা কোন জায়গাটা তোমার স্ট্রং পয়েন্ট রয়েছে। আশা করি পুরো বিষয়টা তোমাদের কাছে পরিষ্কার হলো। এবং এই যে প্রত্যেকটা মক টেস্ট একদম সিলেবাস অনুযায়ী, ক্যাটাগরি 1 এবং ক্যাটাগরি 2 যেভাবে তোমাদের কোশ্চেন আসে পরীক্ষায় তেমন ভাবেই সাজানো থাকবে। এবং তোমরা বাড়িতে বসে ঘড়ি ধরে, পরীক্ষার হলে যেমন টাইম থাকে, আমরা সব কোশ্চেনের উপর লিখে দেব যে কোথায় নেগেটিভ মার্কিং রয়েছে, কোথায় নেই, কত টাইমের পরীক্ষা, সমস্ত বিস্তারিত তোমরা নিজেরাও জানো, আলাদা করে বলছি না। টাইম ধরে তোমরা যদি পরীক্ষা দাও বুঝতে পারবে যে হ্যাঁ, আমি টাইমের মধ্যে এতগুলো কোশ্চেন করতে পারছি। এবং ওএমআর শিটে অবশ্যই অ্যান্সার করবে, তার জন্যই আমরা ওএমআর শিটটা দিচ্ছি। সবাই ভালো থাকবে, নিজের প্রস্তুতিটাকে ভালো করে এগিয়ে নিয়ে যাও এবং অবশ্যই সাবজেক্টের বইগুলো ভালো করে পড়ো, দিলে তোমরা ভালো অ্যান্সার করতে পারবে, এমনকি পরীক্ষায় ভালো স্কোরও করতে পারবে।